ভাবি শুনলাম এবার কোরবানি ঈদে নাকি ভাই গরুর ব্যবসা করবে। জি অরুণ ভাই ঠিকই শুনছেন, এবার বুদ্ধি আমিই দিছি। ভাইয়ের বুদ্ধিতে তো সব হারাইছে, এবার আপনার বুদ্ধিতে কি বাড়িটা হারাবেন? এবার ব্যবসায় লস হবে না, কারণ কুরবানির গরুর সাথে গ্যাস সিলিন্ডার ফ্রি দেব। ভাইয়া গরিবকে কিছু দান করেন, আপনার ভালো হবে। আপনারে দান করলে আমার ভালো হবে কি করে? আমার তো ক্ষতি হবে। সবাই শুধু নিজেরটা নিজে দেখে, গরিবরে দেখে না কেউ। এত বড় কথা, আপনি ভিতরে আসেন, আপনারটা আমি দেখবো। এই যে ভাইজান, আপনার গরুর দাম কত? কয় টাকা হইলে বেচবেন? 2 লাখ। কি বললেন বুঝলাম না, আবার বলেন। 2 লাখ। ছাগলের মতো পান না চাবায়ে পান ফালাই দিয়ে দাম বলেন। 9 লাখ। আগে তো আপনি 2 লাখ বলছেন, এখন আবার 9 লাখ বলতিছেন কেন? এ সুসলা মাতারি, তুই যখন শুনছিস 2 লাখ, তাইলে আমার এত দামি পান ফালাইতে করলি কেন? কি ব্যাপার মধু, আজকে না তোমার জন্মদিন? জন্মদিনের গিফট চাইলে না যে? দেখো, তোমার কাছে মাপও চাই, দোয়াও চাই, আমার জন্মদিনে গিফট দেওয়া লাগবে না। এগুলো কি বলো তুমি? প্রত্যেক বছর তোমার জন্মদিনের গিফট দিই, এবারও আমি গিফট দিব। তোর গিফটের চক্করে 3টা স্কুলে 2টা খাটে, আবার গিফট দিতে আসলে গোড়া দিয়ে কাইটা দেবো। এই মায়া, কুরবানির জন্য টাকা রাইখে দিছি, সেই টাকা এখন দেখি না, সেই টাকা গেল কোথায়? যখন ডিপ ফ্রিজ কিনছিলাম তখন তো তুমি জিজ্ঞেস করো নাই যে ফ্রিজ কেনার টাকা পাইলাম কোথায়। তার মানে তুমি কুরবানির টাকা দিয়ে ফ্রিজ কিনছো, এখন কুরবানি দেবো কি দিয়া? তুমি কোনো টেনশন নিও না, গত কুরবানি ঈদের গরুর একটা ঠ্যাং আমি রাইখে দিছি, ওইটাই কুরবানি দেব। ভাবি, আজকাল ছেলে মেয়েরা প্রেম করে কিন্তু বিয়ে করে না। আপনি ভাইয়ের সাথে প্রেমও করছেন, বিয়েও করছেন, কি কারণে? আপনার ভাই আমাকে প্রতিদিন ফুল দিত, প্রমিস করছিল বিয়ের পরেও প্রতিদিন ফুল দিবে। বলেন কি ভাবি, তাই নাকি? আপনাদের বিয়ের বয়স তো 5 বছর হয়েছে, ভাই কি এখনো আপনারে ফুল দেয়? এখনো তাই, প্রতিদিন রাত্রে একটা করে ফুলকপি। অরুণ ভাই, কোরবানির গরুর গলায় যদি ঘন্টা বাঁধি তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা তো আছেই, কোরবানির গরুর ঘন্টা তো লাগানোই থাকে, আবার ঘন্টা লাগাবেন কেন? বলেন কি, আপনার ভাই তো কোরবানির গরু কিনে নিয়ে এসেছে, তার গলায় তো কোনো ঘন্টা নাই। আরে ভাবি, গরুর লেজ জায়গায় দেখেন, ওখানে বড় বড় 2টা ঘন্টা লাগানো আছে। অরুণ ভাই, একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? ঘন্টার মতো বাজতেছে। জি ভাবি, শুনতে পাচ্ছি। গরম বেশি তো, তাই ঘন্টার আওয়াজ হচ্ছে। গরম বেশি হলে ঘন্টা বাজবে কেন? কোথা থেকে আসতেছে এই আওয়াজ? গরমের কারণে শর্ট প্যান্ট পরি নাই তো, তাই ঘন্টা বাজে। বেবি, একটা জিনিস কি তুমি খেয়াল করে দেখছো? তুমি যে দিন দিন মোটা হয়ে যাচ্ছ। আমি মোটা হলে তাতে তোমার কি? তোমার কি আসে যায়? বেবি, আমারটা যদি ঠিক মতো আসে আর যায়, তুমি সহ্যও করতে পারবা না। বলো কি, তাই নাকি? আমি তো টেরই পাই না কখন আসে আর যায়। হ্যালো, বিদ্যুৎ কন্ট্রোল রুম থেকে অরুণ বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? আমি কিডন্যাপার বলতাছি, জলদি আমাদের এলাকায় কারণ দে, তা না হলে তোর বউকে মেরে ফেলবো। ভাই, এই গরমে বোর দরকার নাই, তুই এক কাজ কর, মাইরে ফেলা। বুঝতে পারছি, শুধু আঙ্গুলে ঘি উঠবে না। এই নে, তোর বউয়ের সাথে কথা বল। বেবি, আগে কারেন্ট দিও না, ও আমারে কারেন্টের তারের সাথে বাইন্দা থইছে, আগে আমারে সারাও, তারপর কারেন্ট দাও। এইবার বল, কি করবি তুই? ভাই, তোর 2টা পায়ে ধরি, আর 5টা মিনিট বাইন্দা রাখ, আমি এক্ষুনি কারেন্ট দিচ্ছি। বুঝতে পারছি, এই শালা কারণ দেবে না। ভাবি, আপনি জানতো